ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। পদায়নের স্বচ্ছতার জন্য লটারি পদ্ধতিতে করা হলেও ঢাকার কর্মকর্তাদের অনেকেই এই বিভাগেই পদায়ন পেয়েছেন। এদের মধ্যে আবার অনেকের বিরুদ্ধে রয়েছে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগ। এর ফলে নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সরকার চাইলে বিশেষ কারণে লটারির মাধ্যমে পদায়ন করতে পারে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় রদবদল আনল অন্তর্বর্তী সরকার। ইউএনএদের বদলি প্রদান সংক্রান্ত 2010 সালের পরিপত্র না মেনেই 26 নভেম্বরে প্রজ্ঞাপনে 8 বিভাগের 166 জনকে প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বচ্ছতার লক্ষ্যে লটারি পদ্ধতিতে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন করা হলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রজ্ঞাপনে দেখা যায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে 29 জনের মধ্যে 15 জনই এই বিভাগে পদায়ন পেয়েছেন, অথচ অন্য 7টি বিভাগের কর্মকর্তারা ঢাকায় ততটা পদায়ন পাননি। যোগদানের আগেই ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে সোনারগাঁও উপজেলার নবনিযুক্ত ইউনো শাহ মোহাম্মদ জুবাইরকে ঘিরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2014 সালের 12 জানুয়ারি শিবির নেতা মামুন হোসেনকে হত্যা মামলার প্রধান আসামি তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মামুনুল হককে করা হয়েছে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও নিজ জেলা নাটোরে পদায়ন পেয়েছেন নলডাঙ্গার ইউনো নুরুল আমিন রুবেল। 14 গ্রামে পদায়ন পাওয়া আল ইমরানের নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আছে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কয়েকজন। লটারির মাধ্যমে একই ব্যক্তি লোভনীয় জায়গায় পদায়ন পাওয়ায় লটারি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এখন যদি লটারিতে এসে যায় তাইলে তো কিছু করার নাই, আর যদি লটারিতে অস্বচ্ছ হয় তাইলে তো অন্যায় হয়েছে। নিজ জেলা পাওয়ার কথা না, এটা হলে বেআইনি হয়েছে, একেবারে বেআইনি হয়েছে। অ্যাডমিন, পুলিশ আর জুডিশিয়ারি এরা আপনার নিজ জেলায় এবং শ্বশুরের জেলায় পোস্টিং পায় না, এটা হলে অন্যায় হয়েছে। এটা হলে গ্রস ভায়োলেশন হয়েছে। প্রশাসনের জন্য তো আপনার লটারি কোনো সমাধান না, যেখানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ সেখানে তারা স্বচ্ছতা নিরপেক্ষতা প্রমাণের জন্যই লটারির আশ্রয় নিচ্ছে। এই লটারিও যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। এ বিষয়ে একাধিকবার জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হকের সাথে যোগাযোগ করা হলেও কথা বলেননি তিনি। বিলাল হোসেন, RTV, ঢাকা।